তারপর আমি সিঙ্গেল দেন দর্শক, যে ব্রিজটির উপরে দাঁড়িয়ে রয়েছে এটি গড়ডোবা এলাকায় অবস্থিত। এটি দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া এবং হাতিভাঙ্গা ইউনিয়নের মাঝামাঝি যে এলাকাটি রয়েছে এখানে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এখানে দুই দিক থেকে যখন দুটি গাড়ি যখন প্রবেশ করে তখন কিন্তু এই অঞ্চলটাতে মানে এই ব্রিজটাতে আমরা একটু দেখাই আপনাদের, দুটি গাড়ি দুই পাশ থেকে আসার কারণে এই ব্রিজটি কিন্তু লম্বায় অনেক বড় এবং দুই দিক থেকে যখন গাড়ি এসেছে মাঝখানে এখন বর্তমানে এখানে কিন্তু এখন তারা যেতে পারছে না, অর্থাৎ দুই দিক থেকে দুইটা ভ্যান গাড়ি, এই দুটো ভ্যান গাড়ি কিন্তু মানে যাওয়া আসা করতে পারতেছে না। কারণ হচ্ছে যে এখানে ব্রিজটি অনেক সরু, অনেক চিকন ব্রিজ হওয়ার কারণে আমি আরেকটু দেখাই যে এই দেখেন এই দিক দিয়ে গাড়ি কিন্তু অনেকগুলো আটকে রয়েছে, তারাও যেতে পারতেছে না। এতটাই ছোট এবং এতটাই চিকন এই শুরু এই ব্রিজটি, এবং এই ব্রিজটিতে যদি আমরা আরও বলি যে এই ব্রিজটা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। এখান দিয়ে যখন কোনো মানুষ যাতায়াত করে তখন কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজটি কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রিজ, কিন্তু এই ব্রিজটি দীর্ঘ সময় ধরে আমরা যখন এই রাস্তাটি পাকা হয়েছে, পাকা হওয়ার পরেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে তখনই কিন্তু এটা ব্রিজটা সংস্কার করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি। আমরা আসলে কয়েকজন পথচারীর কাছে শুনবো এই যে বৃষ্টির বিষয়ে আসলে কি সমস্যা হয়, কি এই বৃষ্টিতে যখন যাওয়া আসা করেন তখন কি সমস্যা হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরা আপনাদের এই ব্রিজটা দেখালো, দেখতেই পাচ্ছেন আসলে ব্রিজটা সংকীর্ণ। এই সংকীর্ণ ব্রিজে যাতায়াত অনেক সমস্যা, আর ব্রিজটা ঝুঁকিপূর্ণ। দুপাশের যে বেড়িগুলো ছিল বেড়িগুলো ভাঙ্গা। এই জায়গার অসাধু লোকেরা ব্রিজের দুপাশের বেড়িগুলো ভেঙে নিয়ে গেছে, আর ব্রিজটা এখন সংস্কার করা দরকার। সংস্কার করলে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারবো ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন যে একটি মোটর সাইকেল এবং একটি অটো রিক্সাও যদি এখানে পারাপার করতে চায়, অর্থাৎ তাহলেও কিন্তু এখানে তাদের ঝুঁকি নিয়েই কিন্তু পার হতে হয়। দেখেন যদি আপনাদের একটু দেখাই যে ব্রিজটার মাঝখানেও কিন্তু বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু ভাঙন হয়েছে এবং আমরা ভাঙন দেখতে পাচ্ছেন যে এই যে মোটর সাইকেলগুলো যাচ্ছে তাতে করে যদি আপনাদের দেখায় ওই পাশে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে, এই গাড়িগুলো যখনই যাবে তখনই কিন্তু তারা এখানে আসতে পারবে। চাচা বাড়ি কোথায়? মানে এইখানে। এই যে ব্রিজটা আপনার বাড়ির পাশেই না? জি। তাতে এই যে ব্রিজটা দেখছেন প্রতিনিয়ত এখানে কি কি দুর্ঘটনা ঘটে? অনেক গাড়ি কাটাকাটি হইবার পারে না, গাড়ি ওই মাথায় এসে যদি থাকে ওঠে, এই মাথার তো গাড়ি আর উঠতে পারে না। তারপরে সাধারণ মোটর সাইকেল কাটাতেই সমস্যা। তারপরে এর আগে গাড়ি যাইতে দুজন মানুষ দুই পাশে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। জি জি। এই যে এই বৃষ্টি দিয়ে কিন্তু কাঠারবিল হয়ে সানন্দবাড়ি, লঙ্কাচর সকাল বাজার হয়ে সানন্দবাড়িতে যাতায়াত করে এই এলাকার যারা বিশেষ করে সানন্দবাড়ি এবং দূর দূরান্ত যাত্রীরা কিন্তু এই এলাকায় যাওয়া আসা করে। মানে ব্রিজে খুবই কষ্ট, মানে ব্রিজ ভাঙ্গা, তারপরে একটা গাড়ি ভ্যান গাড়ি ঢুকলে আর একটা গাড়ি যেতে পারে না, আর জায়গা জায়গা ভেঙে পড়ে গেছে। অথচ এই ব্রিজ থেকে দুজন লোক পড়ে যা মরার দশাও, খুব সিরিয়াস অবস্থা। এই ব্রিজে ভেঙে গেছে দুনো সাইডেই, একদম খুব খারাপ অবস্থা। ব্রিজটা জরুরি দরকার মেরামত করার জন্যে। তো আমরা চাইবো যে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে যেন এই ব্রিজটির জন্য একটি বরাদ্দ দেয় এবং এই ব্রিজটির কাজ যেন সংস্কার হয়।